আর এবার যে খবরের দিকে নজর রাখবো, হুগলির চুঁচুড়ায় তৃণমূলের নতুন কমিটি গঠন করা হলো। আর সেই নতুন কমিটি গঠনের 24 ঘন্টার মধ্যেই তা ভেঙেও দেওয়া হলো, যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। আপনাদের জানিয়ে রাখবো, হুগলির চুঁচুড়ায় শহর তৃণমূলের নতুন কমিটি ভেঙে দেওয়ার ঘোষণা জেলা কমিটির। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, হুগলির চুঁচুড়ায় তৃণমূলের নতুন কমিটি গঠনের 24 ঘন্টার মধ্যেই তা ভেঙে দেওয়া হলো। নতুন কমিটি গঠন করেছিলেন চুঁচুড়া শহর তৃণমূলের নবনিযুক্ত সভাপতি, শহর তৃণমূল সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। রচনা ঘনিষ্ঠ বলে পরিচিত। নতুন কমিটি গঠনের ব্যাপারে কিছুই জানা নেই। কবে কমিটি গঠন, কবে স্থগিত, সে ব্যাপারে কোনো তথ্যই নেই, দাবি তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। টাউন বলুন, ব্লক বলুন, তারা সবাই যেহেতু এসআইয়ের কাজে এই মুহূর্তে তারা যুক্ত আছে, তো তার জন্য আমাদের এই যে কমিটি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই মুহূর্তে এটাকে রিজলভ করলাম, এই কমিটিটাকে। ডিসেম্বর হয়েছে আমি এটাও অবগত নেই, আর কমিটি নেই সেটাও আমি অবগত নেই। কবে হলো আর কে ভাঙলো আমি জানি না। জানলে আপনাকে কেন বলবো না ভাই, আমি জানি না। আমি গোষ্ঠীদ্বন্দ্ব কিছু নেই। তৃণমূল, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির দল, এই দুজনকে বাদ দিয়ে কোনো গোষ্ঠী হয় না। আমি কমিটি হয়েছে তাই জানি না, নবনিযুক্ত আর পুরনো নিযুক্ত। নবনিযুক্তও জানি না, পুরনো নিযুক্তও জানি। কিন্তু আপনি বিধায়ক তো মানুষ করেছে, দল টিকিট দিয়েছে, মানুষ ভোট দিয়েছে, সবকিছু আমাকে জানতে হবে। কোনো নীতি নিয়ম আছে নাকি? আমি প্রেসিডেন্ট হওয়ার আমি জানতাম, প্রেসিডেন্ট হলে সে কমিটি করে। আমি কমিটি করেছিলাম, উপরের নেতৃত্ব হয়তো ভালো বুঝেছেন, তাই তারা আজকে কমিটিটা 4 তারিখ অব্দি স্থগিত করে দিয়েছেন। দল যেটা সিদ্ধান্ত নেবে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যেটা সিদ্ধান্ত নেবে, নিশ্চয়ই তারা আমার চেয়ে বিচক্ষণ মানুষ, তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটা সঠিক সিদ্ধান্ত। এতে কোনো ভেঙে পড়া বা কোনো করার আমার নেই। কর্মীরা নিশ্চয়ই ভাবে কাজ করছিল, সেইভাবেই করবে। সবাই একসাথে থেকে লড়াই হবে। সভাপতি যখন ইনভ্যালিড হয়ে যায়, তখন সহসভাপতি ক্ষমতায় সে কাজ করে। আমি তো এখন ইনভ্যালিড নই, আমি দেখেছিলাম, তাকেও জানিয়েছিলাম। সেই যদি বলে আমি জানি না, তাহলে কি সত্যি কি মিথ্যা সেটা সে বলবে। চুঁচুড়ো শহর তৃণমূল কংগ্রেস একটি ওখানকার টাউন কমিটি, ওখানকার ওয়ার্ড কমিটি, একটা কমিটি তারা ঘোষণা করে। কিন্তু যেহেতু আমাদের সারা রাজ্য জুড়ে এসআইআর এর কাজ চলছে, যেহেতু সমস্ত টাউন বলুন, ব্লক বলুন, তারা সবাই যেহেতু এসআইআর এর কাজে এই মুহূর্তে তারা যুক্ত আছে, তো তার জন্য আমাদের এই যে কমিটি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই মুহূর্তে এটাকে রিজলভ করলাম, এই কমিটিটাকে। ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত এই কমিটি রিজলভ থাকবে। তারপর আমরা আমাদের যেমন নির্দেশ আসবে, সেই নির্দেশ অনুযায়ী আমাদের কমিটি তারপর ডিক্লেয়ার করা হবে, যেটা হবে। তো এই মুহূর্তে এই কমিটিটাকে রিজলভ করা হলো। দল যেটা সিদ্ধান্ত নিয়েছে, দলের সিদ্ধান্ত সবসময় আমরা মানব। এবং সবচেয়ে বড় কথা, গতকাল যে কমিটি হয়েছে, আমি সংবাদপত্রে দেখেছি, আপনাদের সংবাদ মাধ্যম দেখেছি, আমাকে এই কমিটিতে গঠনের সময়ও ডাকা হয়নি বা কোনো আলোচনায়ও আমাকে ডাকা হয়নি। আমাকে যদি ডাকা হতো অবশ্যই আমি যেতাম। কেন ডাকা হলো না এটা আমি কিন্তু জানি না। আমাকে জানানো তো দূরের কথা, সৌজন্যমূলক ভাবে আমার ওয়ার্ডে যাকে সভাপতি করেছে শুনতে পাচ্ছি, সেটাও আমাকে জানায়নি, আমার কোনো ব্যাপারেই জানায়নি। আজ বাড়ি বাড়ি পৌঁছে যাবে এনুমারেশন ফর্ম, আর তার আগে সোমবার ফর্ম সংগ্রহ করলেন বিএলওরা। আর এরই মধ্যে বিএলও কিট এবং ফর্ম দেওয়ার প্রক্রিয়া নিয়ে কমিশনের ভূমিকায় ক্ষোভ উগরে দিলেন বুথ লেভেল অফিসারদের একাংশ। রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা।
তার আগে সোমবার একাধিক কেন্দ্র থেকে কিটস ও এনুমারেশন ফর্ম সংগ্রহ করলেন বিএলওরা। এদিন আলিপুর ট্রেজারি বিল্ডিং থেকে ফর্ম ও প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন দক্ষিণ কলকাতার 6টি বিধানসভা কেন্দ্রের 1800 জন বুথ লেভেল অফিসার। এইরকম একটা আইডি কার্ড ওনাদেরকে কিন্তু প্রোভাইড করা হয়েছে এবং এই আইডি কার্ডে লেখা হয়েছে বুথ লেভেল অফিসার, ওনার নাম থাকছে। এইটা হচ্ছে সেই এনুমারেশন ফর্ম, যে ফর্মে একেবারে বাড়ি বাড়ি যাবেন ওনারা। যেমন সেই ফর্মে তার ওনার জন্ম তারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর, পিতা বা অভিভাবকের নাম, মায়ের নাম, এপিক নম্বর, এই সমস্ত বিষয়টাই থাকছে। যে বাড়িতে কেউ থাকবে না, ধরুন সেই বাড়িতে আপনারা 3 বার যাবেন। হ্যাঁ, 3 বার যেতে বলা হয়েছে এবং তারপরেও যদি না পাওয়া যায় তখন আমাদেরকে ওখানে লিখে রেখে আসতে হবে একেবারে যে পাওয়া যায়নি। যাদবপুর, কসবা, টালিগঞ্জ, মেটিয়াবুরুজ, বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম। এদিন আলিপুর ট্রেজারি বিল্ডিং থেকে এই 6টি বিধানসভা কেন্দ্রের বিএলও কিটস ও এনুমারেশন ফর্ম বিলি করা হয়। এদিন যেসব বিল্ডিং থেকে উত্তর কলকাতার একাধিক বিধানসভা কেন্দ্র চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়ার দায়িত্বপ্রাপ্ত বিএলওদের কিটস ও এনুমারেশন ফর্ম দেওয়া হয়। করতে তো হবে, এটা ইলেকশন কমিশনের কাজ, ডিউটি যখন এসেছে করতে হবে। ফর্ম নিতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ বিএলওদের একাংশের। বিএলওরা রয়েছেন এবং একাধিক এখানে ফর্ম রয়েছে, কিন্তু বিএলওরা অভিযোগ করছেন আনঅর্গানাইজড ওয়েতে কিন্তু করা হচ্ছে, কারণ বিএলওদেরই বলা হচ্ছে যে তারাই যাতে এই ফর্মগুলো বেছে নেন। আমাদেরকে আসতে বলা হয়েছিল 12টার মধ্যে, প্রথম কালকে আমাদেরকে মেসেজ করা হয়েছিল যে কালকে আপনারা এসে নিয়ে যান, তখন বেলা 1টায় মেসেজ করা হয়েছে, বলছে আপনারা 4টের মধ্যে এসে নিয়ে যান। তো সেটা সম্ভব না, তো তারপর বলা হলো আপনারা আজকে 12টার মধ্যে এসে ফর্ম নিয়ে যান। তো আমরা এসে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো পর্যন্ত কিছুই এখানে ওনারা অর্গানাইজড নন। এদিন বিএলওদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। বিএলওদের ধমকান, বিএলএ2কে ধমকান, যাই করুন, হইব না, কিছুই হইব না। ভারতীয় জনতা পার্টি একদম ধরে বসে লেগে আছে। এই মুহূর্তে ইলেকশন কমিশন অফিস দিল্লিতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, আমাদের ন্যাশনাল আইটি ইনচার্জ অমিত মালব্য, আমাদের যিনি ইলেকশন কমিশন দেখেন ওম পাঠক, রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আছেন। যে কথাটা বিএলওরা নিরাপত্তাহীনতায় ভুগছে, এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি ছড়ানো। নির্বাচন কমিশনের হঠকারী সিদ্ধান্তে একটা সমস্যায় অনেকে পড়ছেন, কিন্তু এখানে এর সঙ্গে এরা নিরাপত্তাহীনতায় ভুগছে, ওটা অমুক, এই ধরনের কথাগুলো হচ্ছে একদম বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিকে এসআইআর এর প্রচারের সঙ্গে সরাসরি যুক্ত থাকায় খরাজ মুখোপাধ্যায়, নীল ওরফে সুজন মুখোপাধ্যায় এবং বিশ্বনাথ বসু, টলিউডের এই 3 অভিনেতা আপাতত কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না বলে নির্দেশ দিল নির্বাচন কমিশন। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।